এই জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। শব্দের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বাক্যের। মানুষের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় আচার ব্যবহারের। জীবনে কেউ চিরকাল পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্যফল বিহীন গাছের মতো। তোমার বলা পরিকল্পনাগুলো শুনে মনে হয়েছিল ভাগ্যক্রমে বুঝি একজন সঠিক মানুষ পেয়েছে। কিন্তু সময়ে ন্যায় বুঝতে পারি সবাই ছিল ছলনার মিষ্টি ভাষা। ভুল মানুষের জন্য অপেক্ষা করে সময়গুলো বরবাদ করো না। জীবনের প্রতিটা সময় মহামূল্যবান। যদি দেহে শক্তি থাকে কাজে লাগাও, অন্যথায় দুঃখ তোমার ছায়া হবে। আমি অভিমান করি তুমি অভিমান ভাঙবে বলে, আমি দূরত্ব বাড়াই তুমি শক্ত করে বুকে আগলে রাখবে বলে। গোপনীয়তার মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বে। যা অন্ধকারের ঘটে তা আলোতে আসবেই। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা কুপিয়ে কুপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দেশের কাঠটা তো আর কোনো এক গাছের অংশ। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনি তাকে বেশি দিয়েছিলেন, যার ফল আপনি পাচ্ছেন। আমাদের জীবনে কিছু গল্প থাকে যার যার শেষটা সুখের হয় না, তবু আমরা সুখে থাকতে ব্যস্ত, ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। কঠিন সময় সর্বদা অসাধারণ কিছুর পথ প্রদর্শন করে। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম, খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না, এতটা পথ একা সাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। প্রেমে পড়লে বুঝতে পারবেন আপনি মানুষ হিসাবে কতটা বেহিয়া। ভালোবাসতে যোগ্যতা লাগে না, লাগে পরিষ্কার একটা মন, বিশ্বাস আর সম্মান। মনটা যদি দেখাই যেত আয়না জুড়ে খোটা, রূপের পাশে দেখতো সবাই নোংরা চরিত্রটা। শুনে দেখো আর যাচ্ছি কজন রূপে স্রোতে ভাসি, তাই তো এখন সম্পর্কেতে বিচ্ছেদটাই বেশি। বিশ্বস্ত কাদের খুব অভাব, কারণ মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। তৃষ্ণা পেলে যেমন বিষ পান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলে কখনো পাত্তনের কাছে যাবেন না। বাস্তবতা হলো বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর আনন্দে দিন কাটায়। নারীকে নষ্টা বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের নোংরা স্পর্শ ছাড়া কোনো নারী নষ্টা হয় না। কিছু স্বপ্ন হত্যা করা শিখতে হয়, নয়তো পরবর্তীতে নিজেকে হত্যা করতে হয়। কাউকে গ্রহণ করার পূর্বে তার চোখ দুটির দিকে ভালোভাবে চেয়ে দেখো সে কি মানুষ নাকি মানুষরূপী ও মানুষ। একটা রীতি হচ্ছে দুশ্চিন্তা, দিন শেষে দুশ্চিন্তা নিয়েই ঘুমাতে যেতে হয়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজের মতো হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই সস্তা ভেবে অবহেলা করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশ হয়ে ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর ধীর সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দেয়, সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। এটি বাস্তব। কারোর সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটাও বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। বউকে খুশি করতে শাড়ি চুড়ি চকলেট ফুল আইসক্রিম কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল। হাজারো কষ্টের মাঝে স্ত্রীর ভালোবাসা ভরা হাসি মুখটা দেখলেই খুশি হয়ে যায়। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারোর চোখে তুমি আপদ, কারোর চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। তাই স্বামীকে সম্মান করুন, সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখুন। স্ত্রী স্বামীকে বলেছিলাম ফ্ল্যাটটা অনেক ছোট, মাকে গ্রামে রেখে এসো। স্বামী প্রতিশোধ নিল, ছেলেকে হোস্টেলে রেখে এসে বলে, বোঝো আমার মায়ের কেমন লাগবে। যার জীবন সঙ্গী ভালো
তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রু দরকার হয় না। বিয়ের দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর করতে আসে পাড়ার গরিবেরা। ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীতে মানুষকে জানিয়ে দেন যে ভূমিতে একমাত্র তারই রাজত্ব চলে। যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন, তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন। যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন, সুখ দিয়ে আনন্দ আপনি দিবেন শুধু সময় ও ধৈর্যের পরীক্ষা। এটি বাস্তব। নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা ছিনিয়ে দিবে। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সেই সম্পর্কের মৃত্যু হবে। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে। এর মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার করে করেও শান্তির ঘুম হবে। যারা স্পর্শের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়াই সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম। ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ খুব কম হয়। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবুও আছো আমার হৃদয় জুড়ে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না, যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতরে থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, যাবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না, এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালের টোলে, চোখের কাজলে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমার মূল্য দিবে। চরিত্রহীন মেয়ে চেনার খুব সহজ 8টি উপায়। নাম্বার 1, লজ্জায় নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থেকে এমনভাবে যেন তার ভেতরটা পুড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। নাম্বার 2, মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে, ইচ্ছে করে ইঙ্গিতবিহীন পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই আকৃষ্ট করতে পারে। নাম্বার 3, কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজে বিশ্বাস করে নেয়, নিজের সম্পর্কে সবাই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ। নানাভাবে বিশ্বাস অর্জন করে, ব্ল্যাকমেল করতেও পিছপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নাম্বার 4, নানা ছুতে কথা বলার সুযোগ খুঁজে এই নারী। এড়িয়ে গেলে বাড়ি চলে আসে, যেহেতু ততদিন বাড়ির লোকের সঙ্গে সম্ভব করে নেয়, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি হয়ে ওঠে। নাম্বার 5, বারবার দেখা করার পাক খোঁজে। সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না। তখন মাঝরাতে মেসেজ করে, রাত 1টা-2টার সময় খামোখা মেসেজ পাঠাতে থাকে। নাম্বার 7, যেসব নারী মদ পানে আসক্ত, তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র কুমারিত্ব হারায়। নাম্বার 8, অসৎ নারী নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্রা অতিরিক্ত কিছু করে ফেলে, বিপদ কিন্তু পুরুষেই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে, তাই সাবধান। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। ট্রেনে এক অর্থনীতিবিদের সাথে পাশে বসে যাচ্ছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে
যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটা মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ, এখন আপনি কি করবেন? যুবক, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তে আছে। কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ, হ্যাঁ, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যি খুব কঠিন কাজ, কিন্তু অর্থনীতিবিদ হিসেবে দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করিয়ে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। এখন আপনি কোনটি বেছে নেবেন? যুবক, অবশ্যই নগদে 5 লাখ টাকাই নেব। অর্থনীতিবিদ, কেন? যুবক, কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই এমন তো কোনো নিশ্চয়তা নেই। তো এখন কি করা যায়? কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এক্ষুনি দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদম ঠিক বলেছেন। এভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। প্রকৃত মানুষ রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। চেয়ে না পাওয়ার মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূর্ণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূর্ণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতে জীবনের বেলা শেষ হবে, হয়তো নিজের দোষ শুধরানো সময় পাবো না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলেই তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটু প্রশান্তি পেতে বহু দূরে নেড়েচেড়ে করা শেষে বুঝি রব ছাড়া আর কেউ দেয় না সাড়া। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতে কাজে সবাই হার মানে। অস্থির হয়েও না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয় এটা মহাপাপ। যে ফাইনালের আগে ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। কিছু কিছু মানুষকে ভুলতে গিয়ে আরও বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এমন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এসব আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই ভুলে যায়, পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকে দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। পছন্দের মেয়েকে নিজের করে পেতে চাইলে এ 3টি কাজ করুন। নাম্বার 1, আত্মবিশ্বাসী এবং সৎ হওয়া। আত্মবিশ্বাসী মানুষ স্বাভাবিকভাবে আকর্ষণীয় মনে হয়, তবে আত্মবিশ্বাসের সঙ্গে বিনয়ী ভারসাম্য রাখা যায়। মেয়েরা এমন মানুষ পছন্দ করে যারা নিজের আবেগ ও অনুভূতির ব্যাপারে সৎ, মিথ্যা বলা বা স্পষ্ট আচরণ করলে বিশ্বাস নষ্ট হতে পারে। নাম্বার দুই, মনোযোগ দেওয়া এবং শ্রদ্ধা করা। মেয়েরা পছন্দ করে যখন কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শোনে এবং গুরুত্ব দেয়। কথার মাঝে মোবাইল চেক না করা বা অন্যদিকে মনোযোগ না দেওয়া অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাদের মতামত, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সম্মান করা সম্পর্কে শক্তিশালী করে। নাম্বার 3, নিখুঁত ছোট কাজ দিয়ে ভালোবাসা প্রকাশ করা। ছোট ছোট কাজ যেমন সময় মতো খোঁজ নেওয়া, প্রিয় জিনিস মনে রাখা বা তাদের কষ্টে পাশে থাকা ভালোবাসার গভীরতা প্রকাশ করে। চমক দেওয়া কিন্তু তাদের সীমা ও পছন্দের প্রতি সম্মান রেখে কিছু করা দারুণ প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে পরিবর্তন করে কারো মন জয় করাচ্ছে নিজের সেরা সংস্কার হয়ে ওঠা। আসল সম্পর্ক সেই হয় যেখানে উভয়ে একে অপরকে সঠিকভাবে বোঝে এবং সম্মান করে। আপনার স্ত্রী বিয়ের আগে সহবাস করেছে কিনা 3টি উপায়ে জেনে রাখুন। নাম্বার 1, হাইমেন। সবসময় সহবাসের মাধ্যমে ছেড়ে না। এটি শারীরিক পরিশ্রম, খেলাধুলা, সাইকেল চালানো বা অন্য কারণে প্রাকৃতিকভাবেই ছেড়ে যেতে পারে।
নাম্বার 2, কমার্য মানসিক ও সামাজিক ধারণা। এটি শুধুমাত্র শারীরিক বিষয় নয় এবং এটি ব্যক্তিগত মূল্যবোধ ও সংস্কৃতির উপর নির্ভর করে। নাম্বার 3, সত্যিকারের সম্পর্ক বিশ্বাসের উপর ভিত্তি করে। কারো অতীত জানার জন্য সন্দেহ বা শারীরিক লক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া স্বাস্থ্যকর নয়। নাম্বার 1, খোলামেলা আলাপ আলোচনা। যখন একজন মেয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে চায়, তখন সে তার ভাবনা বা অনুভূতিগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারে। সে হয়তো সরাসরি জানতে চাইবে তুমি কি ভাবো। যদি আমরা একসাথে সময় কাটানোর আগে শারীরিক সম্পর্ক করি, অথবা তুমি কি মনে করো শারীরিক সম্পর্কের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত, এই ধরনের খোলামেলা কথাবার্তা তার আস্থাশীলতার পাশাপাশি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ হতে পারে। নাম্বার 2, শরীরে যোগাযোগের প্রতি আগ্রহ। শারীরিক যোগাযোগের প্রতি আগ্রহ বা স্পর্শের ইঙ্গিত দেওয়া সোজা লক্ষণ হতে পারে। একজন মেয়ে যদি মাঝে মধ্যে আপনাকে টাচ করে, অল্প সময়ের জন্য আপনার হাতে হাত রাখে বা আপনাকে পেছন থেকে আলিঙ্গন করতে থাকে, তাহলে এটি হতে পারে তার শারীরিক আকর্ষণের প্রকাশ। সে যদি প্রাঙ্গাসিক বা নিচু পোশাকে উপস্থিতি থাকে বা বারবার আপনার শরীরের দিকে মনোযোগ দেয়, তাহলে এর পেছনে শারীরিক সম্পর্কের ইচ্ছা থাকতে পারে। নাম্বার 3, প্রথম সাক্ষাতে গভীর যোগাযোগের ইচ্ছা। অপরিচিত একজনের সাথে প্রথম সাক্ষাতে যদি সে খুব ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চায় বা সম্পর্কের গভীরে যেতে চায়, তাহলে এটি একটি ইঙ্গিত হতে পারে সে হয়তো সম্পর্কের মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে নিয়ে আলোচনা শুরু করতে পারে, যা সাধারণ বন্ধু বা পরিচিতদের সঙ্গে প্রথম সাক্ষাতে হয় না। নাম্বার 4, খোলামেলা পোশাক পরিধান। একজন মেয়ে যদি এমন পোশাক পরিধান করে যা সেক্সি বা খুব খোলামেলা, তাহলে এটি তার শারীরিক আকর্ষণের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে। সুতরাং যদি সে শারীরিক সম্পর্কে বিষয় নিয়ে আগ্রহ হয়, তাহলে সে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে পারে। নাম্বার 5, শরীরের ভাষায় ব্যবহার। শরীরী ভাষা শারীরিক আকর্ষণ বা আগ্রহের সবচেয়ে বড় চিহ্ন হতে পারে। তার হাসি, চোখের যোগাযোগ বা শরীরের অঙ্গভঙ্গি যদি একটানা আপনার দিকে নির্দেশিত থাকে, তাহলে এটি তার শারীরিক আকর্ষণ প্রকাশের একটি স্পষ্ট সংকেত। শরীরের কাছে আসা, অপ্রত্যাশিতভাবে হাত স্পর্শ করা বা আপনার দিকে অনেক বেশি নজর দেওয়া তার আগ্রহের ইঙ্গিত হতে পারে। এটি বাস্তব। নাম্বার 6, অনুযোগ্য বা ইঙ্গিতের মাধ্যমে প্রস্তাব। মেয়েটি কখনো কখনো সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতে পারে। উদাহরণস্বরূপ, তুমি কি কখনো অনুভব করেছো যে আমাদের সম্পর্কের কথা কিন্তু সুন্দর হতে পারে, বা আমরা যদি একে অপরকে আরও ভালোভাবে জানতাম তাহলে ভালো হতো। এ ধরনের কথাবার্তা তার অনুভূতির ইঙ্গিত হতে পারে। নাম্বার 7, দীর্ঘ সময় একসাথে কাটানোর চেষ্টা। যত বেশি সে আপনার সাথে একা সময় কাটাতে চায়, তত বেশি এটি শারীরিক সম্পর্কের দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিছু থাকে। যদি সে আপনার সাথে একান্তে থাকতে চায় এবং খুব বেশি সময় কাটাতে চায়, তবে এটি তার শারীরিক সম্পর্কের আগ্রহের একটি ইঙ্গিত হতেই পারে। নাম্বার 8, খুব কাছে আসার প্রচেষ্টা। সে যখন আপনার সাথে খুব কাছাকাছি আসার চেষ্টা করে বা আপনার ব্যক্তিগত অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে, তখন এটি তার শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে। সে হয়তো বুঝতে পারে আপনি কতটা আত্মবিশ্বাসী এবং শারীরিক সম্পর্কের প্রতি কেমন মনোভাব পোষণ করেন। নাম্বার 9, শারীরিক আকর্ষণ বা প্রকাশ। সে যদি তার শারীরিক আকর্ষণ প্রকাশ করতে থাকে, যেমন পছন্দের পোশাক পরা, মেকআপ করা বা বারবার আপনার দিকে নজর দেওয়া, তাহলে এটি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহের একটি স্পষ্ট লক্ষণ হতে পারে। নাম্বার 10, কিছু ব্যক্তিগত প্রশ্ন করা। যে যখন খুব ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করে, যেমন তুমি শারীরিক সম্পর্কের ব্যাপারে কি ভাবো বা তুমি কখনো শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কি চান, তখন এটি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহের ইঙ্গিত হতে পারে। নাম্বার 11, মিথ্যা বা স্বচ্ছ কথাবার্তা। যেখানে কখনো কখনো মিথ্যা বা স্পষ্ট কথাবার্তা বলতে পারে, যাতে আপনি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বুঝে নেন। যেমন, আমি জানি না কেন, কিন্তু তোমার সাথে অনেক ভালো লাগে। এর মধ্যে সে আপনি কি ভাবছেন বা তার শারীরিক সম্পর্কের ইচ্ছার কথা তুলে ধরতে পারেন। নাম্বার 12, অনুমতি নেওয়া পরামর্শ। সে যখন নিজের অবস্থান সম্পর্কে কথা বলে এবং পরামর্শ দেয়, তুমি কি মনে করো এটা ঠিক হবে, বা তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আমরা একসাথে একে অপরের ভালোভাবে বুঝতে পারবো, এটি তার শারীরিক সম্পর্কের দিকে ইঙ্গিত হতে পারে। নাম্বার 13, শারীরিক সম্পর্কে বিষয় আগ্রহী হওয়া ইঙ্গিত।
সে কখনো কখনো সরাসরি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ করবে। যেমন আমাদের যদি আরও বেশি সময় একসাথে কাটাতে হয়, তাহলে তোমার কি ধারণা এর মাধ্যমে সে সোজাসুজি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে? নাম্বার 14, অভ্যন্তরীণ পরিবেশে অনেক সময় কাটানো। সে যদি সবসময় আপনাকে নিশ্চুপ পরিবেশে থাকতে বলে বা আপনাকে বিশেষ সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানায়, তখন এটি হতে পারে তার শারীরিক সম্পর্কের দিকে আগ্রহ। নাম্বার 15, নিজের অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা। সে যখন তার শারীরিক বা মানসিক অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করে, যেমন আমি জানি না কেন, কিন্তু তোমার সাথে থাকলে আমি খুব ভালো বোধ করি, বা তুমি কি কখনো ভাবো যে আমাদের সম্পর্কটি পরবর্তী স্তরে যাওয়ার জন্য প্রস্তুত, তাহলে এটি তার আগ্রহ প্রকাশের এক রূপ হতে পারে। এই ধরনের আচরণগুলোর মধ্যে খুব নির্দিষ্ট কিছু ঘটনা বা পরিস্থিতি থাকতে পারে, তবে সবকিছু একদম পরিষ্কার, সমন্বিত এবং স্বেচ্ছায় হওয়া উচিত। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোন স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, ওদের ভবিষ্যতে হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস সবসময় আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দাও তুমি, কোনো এক স্টেশনে থামবে, যেদিন তুমি জানবে ফিরে যাও কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তাই হয়। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকা 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমি লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ভুলে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকার দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত বছর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কামাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কি করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যেদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে। একদিন টুক করে মরে যাব, টিপ টিপ বৃষ্টি, আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন, জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুযোগ্য নয়, আর যে অশ্রুযোগ্য সে কখনোই কাঁদতে দিবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল, এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার ধারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার ধারা মানুষকে গড়ে তুলতে পারে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তা কি ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন,
কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। রূপে কি আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। একটা ভালো দিন পাওয়ার জন্য আমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। 18 বছরের মেয়েকে কখনো একা করে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি। আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না। বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা, সুন্দর চেহারার দরকার নেই। একটা ভাই কখনো তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভিতরে আকাশ সমান অভিমান পুষে রাখে। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। লোকের মুখে প্রশংসা শুনে কারো প্রতি আকৃষ্ট হবে না, নিজে পরীক্ষা করে নেবেন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তা না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। অন্যের স্ত্রী যদি আপনাকে 2টি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা। নাম্বার 1, সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায়, যৌনতা নেই। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায়, শারীরিক সম্পর্ক নিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে ভালোবাসা বুঝে না সে কি করে ভালো রাখবে। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়, এবং প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয়। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই
আগ্রহ কমে যায়। দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন। মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিক তাকিয়েও ভাবি আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। তৃতীয় হলো সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। কেউ নিজ থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে। কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। সুখী হবার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহায়ও মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধু শুনবে। সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম, এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকেও ভালো জীবন আর কিছুই নেই। যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে। তারা তোমায় ছেড়ে গেছে, তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যির অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দিবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিতও না। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন, আর না দিন তার পছন্দের জীবন সাথে তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। যতই দিন যাচ্ছে পরকীয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। একজন স্ত্রী তখনই পরকীয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায়। আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়া সময়। আর যখন ওই সময়ের প্রভাবে
সে স্ত্রী পরকীয়া করে থাকতে পারে, আরও অনেক কারণ। তখন সে যে কোনো পুরুষের সাথে করে না, কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে। কারণ পরকীয়া সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না, এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায়। আর মেয়েরা তাকেই শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে। তাই আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে। এটি বাস্তব। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে। তাই মেয়েদের বলছি, সাবধান থাকো। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, তবুও কিন্তু স্নিগ্ধ সুন্দর প্রাণবন্তর হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কথা সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছে, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস দাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানে আয়োজন করো। এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। তাদের এই প্রত্যাশাই যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরামণি মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে। আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলো, কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সে দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পত্তি আমার। তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করি। যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি, আরেক বাড়ির পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী, আরেকবারের লক্ষ্মী। লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে বন্ধু,
চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে।